আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের সাংগঠনিক সম্পাদক পর্যায়ে নির্দেশনা দিয়ে আমাদেরকে জেলা পর্যায়ে অনেক নির্দেশনা দিয়েছেন যে আমরা প্রত্যেক নেতাকর্মী স্ব জেলায় থেকে আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠনকে নিয়ে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমরা যেন এগুলি তদারকি করি এবং ওনাদের যাত্রার যানমালের নিরাপত্তার জন্য যেহেতু জানেন যে এই ঘটনার পর থেকে প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন যারা সাধারণত নিরাপত্তা দেয় তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগে সেটার জন্য আমরা নিজেরা গতকালকে আমরা নিজেরা সব নেতৃবৃন্দকে নিয়ে মিটিং করে আমরা প্রত্যেকটা এলাকায় আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে স্ব এলাকার বিভিন্ন উপাসনালয় এবং ধর্মীয় মন্দির সহ এবং দোকানপাট বিশেষ করে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো রকম হামলা না হয় সেইটার ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব স্পেশালি এটাকে মার্ক করেছেন। অন্যান্য বিষয়গুলি বাদেও বিশেষ করে এই সম্প্রদায়ের উপর যেন এটা তাদেরকে দেখভালের জন্য আমরা যেন দিন রাত জেগে আমাদের নেতা কর্মীদেরকে দিয়ে ওনাদেরকে আমরা আমার প্রয়োজনে আমরা পাহারা বসিয়ে হইলেও আমরা যেন ওনাদের যানবাহন রক্ষা নিরাপত্তা। ইনশাআল্লাহ নেত্রকোনাতে আমরা গত পরশু থেকে আমরা কাজ করছি। আমি নিজেও বিভিন্ন জায়গায় শহরে বিভিন্ন জায়গায় ঘুরেছি। আজকেও গতকালকেও দুই তিনটা মন্দিরে আমি গিয়েছি, বিভিন্ন জায়গায় ওনাদেরকে আশ্বস্ত করে আসছি। বিভিন্ন কমিউনিটিতেও গিয়েছি, তাদেরকেও বলে আসছি দোকানপাট খোলার জন্য। কালকে আমরা বলে আসছি, অনেকেই আজকে দোকানপাট খুলছে, কোনো অসুবিধা হচ্ছে না। টুকটাক কিছু সুযোগ সুবিধা বিভিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আমরা চাই আমাদের মন্দির যা আছে মসজিদ প্রত্যেক উপাসনা হয় যেভাবে তাদের ধর্মীয় কাজ করতে পারে সেইভাবে আমরা যাতে করতে পারি। আর আমাদের এলাকায় নেত্রকোনায় আমার জানা আমাদের তেমন বেশি বড় কিছু একটা ঘটে নাই, কিন্তু তারপরে তো হয় সেটা আপনারা দেখে নেবেন। আজকের যে আপনাদের আগমন এবং এত বিএনপির কর্মী নেতা আছেন সেটাতে আমরা অত্যন্ত আনন্দিত। আমি সকলকে আমাদের এই মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই।